গতকাল মুসাদ্দিককে সরাসরি হুমকি দেওয়া হয়, দাঁত ফেলে দেওয়া হবে। অনেকেই ভেবেছিল এটা হয়তো শুধু রাজনৈতিক উত্তেজনার কথা, কিন্তু ২৪ ঘন্টা যেতে না যেতেই হুমকি রূপ নেয় বাস্তব হামলায়। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সন্ধ্যা শাহবাগ থানা। সেখানে যা ঘটল তা এক কথায় ভয়ঙ্কর। অভিযোগ অনুযায়ী ছাত্র দলের নেতাকর্মীরা সরাসরি থানার ভেতরে ঢুকে মোসাদ্দিকের ওপর হামলা চালায়। তার সঙ্গে ছিলেন ডাকসুর আরেক নেতা এবি জুবায়ের। তিনি তখনও থানার ভেতরে আটকা পড়ে যান। পরিস্থিতি তখন পুরোপুরিভাবেই নিয়ন্ত্রণের বাহিরে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে সামনে আসেন রাকিবুল ইসলাম রাকিব, ছাত্র দলের সভাপতি। ভিডিওতে দেখা যায় তার পেছনে দাঁড়িয়ে আছেন জুবায়ের, আর সামনে ক্ষুব্ধ নেতাকর্মীদের থামানোর চেষ্টা করছেন তিনি বারবার বলছেন, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, থামো থামো। শুধু রাকিব না, হামলাকারীদের হাত থেকে রক্ষায় এবি জুবায়েরের সামনে এসে দাঁড়ান ছাত্র দলের আরেক নেতা নাহিদুজ্জামান শিপন। জানা যায় ছাত্র দলের নেতাকর্মীরা বিকেল থেকেই শাহবাগ এলাকায় অবস্থান নেন। কারণ ছিল দুটো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চালানোর অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করার ঘটনা। ছাত্রদল জানায় এই ধরনের কটূক্তির প্রতিবাদে তারা শাহবাগ থানায় মামলা করতে এসেছিল। এক পর্যায়ে এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা যেন ছড়িয়ে পড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে হামলার মুখে পড়ে মুসাদ্দিক ও এবি জুবায়ের। শাহবাগ থানার ভেতরে তারা আশ্রয় নেন, কিন্তু ছাত্র দলের কিছু নেতাকর্মী থানার ভেতরেও ঢুকে পড়ে এবং মুসাদ্দিকের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর মুসাদ্দিক ও জুবায়েরকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ব্যাপক প্রশংসা করিয়েছেন। ভিডিও ফুটেজে দেখা যায় ছাত্র দলের নেতাকর্মীরা মুসাদ্দিক ও জুবায়েরকে দেখে বেশ মারমুখী হয়ে উঠেছিল। রাকিব সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের সরে যেতে বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। অনেকেই মন্তব্য করেছেন, রাকিব না থাকলেই দুই ডাকসু নেতাকে ব্যাপকভাবে মারধরের শিকার হতে হতো। তিনি পরিস্থিতি আরও উস্কে না দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এগুলো বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহৎ ভূমিকার প্রশংসা চলছে। সংঘর্ষের পর ছাত্র দলের নেতাকর্মীরা থানার বাহিরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে শাহবাগ থানায় উত্তেজনা বেশ বিরাজ করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও করেছে। এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস.এম. ফরহাদ প্রথম আলোকে বলেন, ছাত্র দলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে এবি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা করেছেন। এস.এম. ফরহাদের এই অভিযোগের বিষয়ে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এবি জুবায়ের সহ ছাত্র শক্তি ও শিবিরের নেতাকর্মীদের থানায় আসলে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও বিক্ষুব্ধ জনতা তাদের মারধরের চেষ্টা করে, কিন্তু সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ছাত্র দলের নেতাকর্মীরা ঢাল হয়ে দাঁড়ায়।